হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি শিখা নিয়ে আসলাম আবারও একটি নতুন ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদ ভালোবাসা আমিও ভালো আছি। তো দেখো, সকাল সকালের দিকে চা করে নিলাম। চাটা খাওয়া দাওয়ার পরে চলে এসেছি আমার ঘরে। এসে সবার আগে আমার মেয়ের ব্যাগ থেকে সমস্ত বই খাতা এদিকে বের করে নিচ্ছি, কারণ এই ব্যাগটা অনেকটা নোংরা হয়ে গেছে। এটা না আজকে আমি কেচে দিব। তো বই খাতাগুলো টেবিলের মধ্যে সাজিয়ে রেখে চলে আসলাম তারপরে কিন্তু রান্নাঘরে এসে এই যে হাঁড়ির মধ্যে কিছু ভাত রয়ে গেছে, সেই ভাতগুলো মানে এই যে গরুর ইয়েতে দিয়ে দিলাম। তারপরে চলে আসলাম উনানে এসে কিন্তু সবার আগে এদিকে ছাই বের করে নিচ্ছি। ছাই আর সাপ দিয়ে বাসন মাজলে কিন্তু দারুণ চকচকে হয়। আমরা কিন্তু সাবান দিয়ে বাসন মাজি না। তারপরে এদিকে কাপড় জামাগুলো ভিজিয়ে দিচ্ছি। আর জানো তো, এই সময়টার মধ্যে কারেন্ট চলে গিয়েছিল আমাদের বাড়িতে। আর না, কারেন্টটা আসেনি বলতে সবার বাড়িতে কারেন্ট ছিল, শুধু আমাদের বাড়িতেই কারেন্ট ছিল না। আমাদের বাড়িতে না কোথাও যেন তারটা ছিঁড়ে গেছে, তার জন্য কিন্তু কারেন্টটা সারাদিন ছিল না। আজকে যা আমাদের অবস্থা হয়েছে, বেহাল অবস্থা। আর এদিকে আমার ছোটো মেয়েটা এত পরিমাণে কান্না করছে, ধারণার বাইরে। আমি ভাবছি যে গরমের জন্য আর হয়তো খিদে পেয়েছে তার জন্য, কিন্তু জানি না ওর কি হয়েছে। তো এদিকে ফটাফট গ্যাসটা মুছে ম্যাগি বানিয়ে দিলাম। তো ম্যাগিটা আমার হয়ে গেছে। দেখো, এখন এই যে ছোট্ট থালাটার মধ্যে ঢেলে নিলাম, ঢেলে ওদেরকে কিন্তু ঠান্ডা করে খেতে দেবো। যে বাসন কুসন মেজে এখানে রেখে দিলাম। আর এদিকে সবজি কোটাও হয়ে গেছে। দেখো, এই যে পেঁয়াজ, লঙ্কা, রসুন, আলু কেটে নিয়েছি। মারগুলো বেছে দিল, এগুলো ছোলা কচু। আর এই যে এখন খাবো দই, আম, মুড়ি। সবাই খেলো, এখন আমি খাবো। তো বন্ধুরা, কি করছো তোমরা সবাই? আমি তো দোকানে যাচ্ছি। আর রোদ দেখো, একদম গরমে মরে যাচ্ছি গো। যেটুকু ভালো লাগে গরমের জন্য, আর একটুও ভালো লাগে না। তো আই এম দা বিজি, তার জন্য সকাল থেকে তোমাদের সামনে আসিনি। বিজির থেকে বেশিরভাগ আমার মেয়ের জন্য। ছোটো মেয়ের এখন কি হয়েছে, শুধু কান্না করছে। আর গরম, কারেন্টটা নেই না, তার জন্য প্রচণ্ড পরিমাণে কান্না করছে। দোকানে যাচ্ছি, চলো দোকান থেকে আসি, তারপরে বাকি কথা বলছি। এই যে গ্যাসের মধ্যে দিলাম এদিকে ডিম আর আলু সিদ্ধ। তো এদিকে হতে থাক, আর ওদিকে আমি তাবদল টুকটুক করে কিছু কাজ করি। চলো, রান্নাঘরের কিছু কাজ করতে করতে একজন দিদিভাই বলবো না বোন বলবো বুঝতে পারছি না, তো বোনে বলি। তো তিনি আমাকে কমেন্ট করেছে, তার নামটা আগে বলি। তার নাম হচ্ছে রাখি বর্মন। তিনি আমাকে এই যে কমেন্টটা করেছে যে, দিদি এটা কি রকম ভাষা বললে? আসলেন এটা আবার কি, একটু বুঝিয়ে বলবেন? তো সবার আগে আমি তোমার কমেন্টটা বুঝতে পারছি না, তবুও যেটুকু বুঝেছি সেইটুকুরই উত্তর দিচ্ছি। চলো, তো আসলেন কথাটার উত্তর হচ্ছে, কেউ যদি বাড়িতে আসে বড় ব্যক্তি, তাহলে তাকে বলা হয় যে আসলেন। বা ভদ্র ভাষায়, আমি যে ভাষায় কথা বলছি সে ভাষায় বলা হয় যে এসেছো। তো সেটাই আমাদের গ্রামের ভাষা। কিন্তু আসলেন বা তারপরে আরও একটা ভাষা বলে, ওটা এখন আমার মনে পড়ছে না। তো আমি তো গ্রামে থাকি, তাই গ্রামের ভাষায় বলি। তো এই ভাষায়, যে ভাষায় আমি তোমাদের সঙ্গে কথা বলছি, এই ভাষা আমি কিন্তু কারোর সঙ্গে বলি না। শুধু আমার মেয়ের সঙ্গে একটু একটু বলি, তাছাড়া কিন্তু কারোর সঙ্গে বলি না। আর এই ভাষাটা বলার আমার অভ্যেসও নেই। তো কত সময় আমি ভদ্র ভাষা বলতে গিয়েও কিন্তু আমাদের রাজবংশী ভাষা বলে ফেলি। তুমি যেই ভাষাটা বলেছিলে সেই ভাষাটা কিন্তু বলে ফেলি। কিছু করার নেই, কি করার আছে? যারা ধরো সবসময় ভদ্র ভাষা দিয়ে কথা বলে, তাদের কাছে কিন্তু ভদ্র ভাষাটা সহজ। আর যারা কিন্তু বলে না সবসময়, তাদের কাছে কিন্তু একটু কঠিন লাগে। তো বাড়িতে বড় ব্যক্তি আসলে তাদের আমরা বলি যে আসলেন। বা বর যদি কোথাও যায়, বর যদি কাজ থেকে বাড়ি এসে বা অন্য কোথাও থেকে বাড়ি এসে, তাহলে বলে যে আসলেন। তো আশা করি উত্তরটা তুমি পেয়ে গেছো। যদি ভুল কিছু বলে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দিও, ছোট বোন বা দিদি ভেবে। তো দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার সমস্ত কাজ কমপ্লিট। এখন দেখো, কাপড় জামাগুলো কেচে দিলাম। কাপড় জামা কেচে দিয়ে আমি চান করবো। বন্ধুরা, এখন বাজে 1:04। তো চান করে নিলাম। সবার বাড়িতে কারেন্ট আছে, শুধু আমাদের বাড়িতে কারেন্টটা নষ্ট হয়ে গেছে। তো দাদা এসে কতক্ষণ ট্রাই করলো, কিন্তু ঠিক হলো না। এখন মেকার নিয়ে আসতে হবে। হ্যাঁ,
আর এরা তো গরমে একদম শেষ বাচ্চাগুলো। তো চলো এদেরকে আমি খাওয়াবো আর আমিও খাবো। চান করেও শান্তি নেই, যখন জল ঢালছো তখন ভালো লাগছে আর এখন আবার গরম, থাকা যাচ্ছে না। এই যে মেয়ে দুটোর জন্য ভাত বেড়ে নিলাম। এই যে আমি আলু দিয়ে ডিম রান্না করেছি আর হচ্ছে ছোলা কচু ভাজা। তো চলো ওদেরকে খাইয়ে দিই। আর ঠাম্মার জন্য রান্না করেছি কি জানো, এই দেখো মাছের ঝোল। ঠাম্মার খাওয়া কিন্তু হয়ে গেছে। আমাদের বাড়িতে যেহেতু কারেন্ট নেই, দেখো আমি মেয়ে দুটোকে কাকিদের বাড়িতে এনে শুয়ে দিয়েছি। মানে কি বলবো, মানে বাচ্চাগুলো আজকে মানুষের বাড়ি শুয়ে ঘুমাচ্ছে, কিন্তু কিছু করার নাই। কি আর করার আছে বলো, বাড়িতে কারেন্ট নেই। শুভ বিকেল বন্ধুরা। তো এখন বাজে 5:30। তো ওদেরকে পরে ওই যে খাইয়ে দিয়ে ঘুম পাঠিয়ে দিয়েছি। আর ভিডিও করা হয়নি, মোবাইলের চার্জ ছিল না। বমা বাড়ি থেকে মোবাইলটা চার্জ করে নিয়ে আসলাম। আর এই যে এদেরকে বাড়ি নিয়ে আসলাম, এতক্ষণ মাঠে খেলছিল। বাড়ি নিয়ে এসে ওদেরকে খাইয়ে দিলাম। কটা ভাত একটা ডিম ছিল, সেটা দিয়ে খাইয়ে দিলাম। এখন চলো ওদেরকে পরিষ্কার করে দেবো। ওরা খালি গায়ে আছে, দেখো যা গরম পড়েছে। ওরা জামা, মানে জামা হোক গেঞ্জি হোক, রাখতেই পারবে না গায়ে। আমি চান করলাম, মেয়ে দুটোকেও চান করিয়ে দেখো পরিষ্কার করিয়ে দিলাম। আর ওরা দেখো ঠাকুর প্রণাম করছে। যা গরম পড়েছে আর ওদের গা এত নোংরা হয়েছে যে চান না করে দিয়ে পারলাম না। দেখো কত সুন্দর করে দুই বোনে ঠাকুরকে প্রণাম দিচ্ছে। তো বন্ধুরা কারেন্ট নেই, সারাদিন তো কারেন্ট নেই। কারেন্ট ছাড়া যে সারাদিনটাই আমরা কিভাবে কাটালাম আমরাই জানি। তো দেখো সিঁদুর টিঁদুর কিছুই পরিনি, বাইরে এসে কোনো রকম মালদাটা আসলে আইডিয়ার মতন একটা টিপ পরে নিলাম, বস। ঘরটা পুরো অন্ধকার, আয়নাটা দেখা যাচ্ছে না। তো চলো আর ভিডিও শেয়ার করছি না, ভালো লাগছে না, সারাদিন একদম মানে নাজেহাল অবস্থা। তার আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর দেখি কারেন্ট কখন ঠিক হয়, কাকু কাজ থেকে কখন আসবে তারপরে ঠিক করে দেবে। দেখা যাক কটার সময় কারেন্ট আসে।